প্রশাসনিক ক্ষমতার রদবদল হতেই এবার রেশন কার্ড নিয়ে বড় আপডেট দিল খাদ্য দপ্তর। এবার এসআইআর এর চূড়ান্ত রিপোর্টের ওপর ভিত্তি করে রাজ্য সরকার অযোগ্য রেশন উপভোক্তাদের কার্ড বাতিল সংক্রান্ত নির্দেশিকা জারি করল। এই বিজ্ঞপ্তির জেরে উপভোক্তাদের মাথায় হাত। সরকারের এ নির্দেশের পর কয়েক লক্ষ রেশন কার্ড বাতিলের আশঙ্কা দিয়েছে। হ্যাঁ, আপনারা দেখেছেন কয়েক মাস আগে শুরু হয়েছিল এসআইআর, যার কারণে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়ে গেছে ভোটার লিস্ট থেকে। সেই দেখে খাদ্য দপ্তর নতুন এক আপডেট দিয়েছে রেশন কার্ডের ওপর, যার থ্রুতে এই রেশন কার্ড এটা বাতিল হবে লক্ষ লক্ষ মানুষের কার্ড। হ্যাঁ, ঠিক শুনেছেন, যেমনটা লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়ে গেছে ভোটার লিস্ট থেকে, ঠিক তেমনি এবার বাদ পড়বে রেশন কার্ড। অনেকে ভাবছেন আমার বাতিল হবে না তো। হ্যাঁ, হতে পারে কিংবা নাও হতে পারেন। জানতে চাও আখির কাদের রেশন কার্ড বাতিল হবে, কাদের হবে না, তাহলে এই ভিডিওটি না স্কিপ করে পুরো দেখবেন। এই ভিডিওতে জানাবো আখির কাদের রেশন কার্ড বাতিল হবে, বন্ধ হবে এবং কাদের হবে না, আর কি ভুল করলেই বা আমাদের রেশন কার্ড বাতিল হবে, আপনারা আর রেশন পাবেন না। তাই প্রত্যেক বলবো এই ভিডিওটি না স্কিপ করে পুরো দেখতে, কারণ এমন কোনো ব্যক্তি নেই যার কাছে রেশন কার্ড নেই। তাই যদি আপনারা চাইছেন রেশন পেতে, তাহলে এই ভিডিওটি না স্কিপ করে পুরো দেখবেন। ভিডিওটি ভালো লাগবে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো বিস্তারিত ভিডিওটা শুরু করি। বঙ্গে বিজেপি সরকার গলতেই শুরু থেকে পূর্ববর্তন সরকারের রেশন দুর্নীতি নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্য আসছিল, যার দরুন নবনির্বাচিত খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া স্পষ্ট জানিয়েছিলেন সব হিসেব হবে এবং পরবর্তীতে যাতে এই রেশন ব্যবস্থায় কোনো দুর্নীতি না হয় সেই নিয়েও নজরদারি রাখা হবে। হ্যাঁ, আপনারা জানেন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করে নিয়েছে, তারপর থেকে একের পর এক তারা বিস্ফোরক তথ্য সামনে নিয়ে আসছে, যার কারণে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া স্পষ্ট জানিয়েছিলেন সব হিসেব হবে এবং পরবর্তীতে যাতে এই রেশন ব্যবস্থায় কোনো দুর্নীতি না হয় সেদিকেও কিন্তু এবার নজর রাখা হবে। হ্যাঁ, তিনি বলছেন এটাই, আগের সরকার কি করেছে না করেছে তা আমার আর জানার বিষয় নেই। যদি তারা দুর্নীতি করেছিল তা কিন্তু এবার হতে দেব না, কিন্তু আমার এই সময় যে কর্তব্য করার তা আমি করব এবং আমি সব হিসেব নেব এবং যাতে পরবর্তী সময়ে কোনো যেন দুর্নীতি না হয় এই রেশন ব্যবস্থায়, তার জন্য পুরো কড়া ব্যবস্থা করা হবে যেন আর কোনো দুর্নীতি না হয় এই রেশন ব্যবস্থায়। তাই তিনি এবার সব কিছু হিসেব নিকেশ নেবে। কে না খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তাই এবার আগে কি হয়েছে না হয়েছে তিনি আর দেখতে যাবেন না, কিন্তু এবার তিনি কিন্তু পুরো খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে, কারণ এবার আগে সরকার নেই, এবার আছে বিজেপি সরকার। এমন অবস্থায় অযোগ্য রেশন উপভোক্তাদের কার্ড বাতিল নিয়ে উঠে পড়ে লাগলো খাদ্য দপ্তর। মৃত স্থানান্তরিত ডুপ্লিকেট ভোটারদের রেশন কার্ড যাচাই করা হবে। এছাড়াও 26-এর বিধানসভা নির্বাচনের সময় ভোটার ইনফরমেশন স্লিপ বিতরণে এএসডিডি হিসেবে চিহ্নিত ব্যক্তিদেরও যাচাইয়ের আওতায় আনা হবে। হ্যাঁ, তো এখানে বলছে এটাই
যেমনটা আগে হয়েছিল SIR, পুরো তারা খুঁটিয়ে দেখেছে এবং লক্ষ লক্ষ মানুষের নাম বাতিল করে দিয়েছে, সেই লিস্ট থেকে তারা সরিয়ে ফেলে দিয়েছে। ঠিক তেমনি খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া তিনি এবার উঠে পড়ল রেশন কার্ডের ওপর, যেখানে তিনি বলছেন মৃত, স্থানান্তরিত এবং ডুপ্লিকেট ভোটারদের রেশন কার্ড যাচাই করা হবে। হ্যাঁ, এবার কিন্তু এই মৃত, স্থানান্তরিত এবং ডুপ্লিকেট এদের কিন্তু পুরো এবার সার্ভে হবে, পুরো চেকিং চলবে। আখির কারা রেশন পাওয়ার যোগ্য এবং কারা নেই। যেমন ধরো মৃত, অনেক পরিবার আছে যে পরিবারে হয়তো কোনো ব্যক্তি মারা গেছেন, তবে তার রেশন সংগ্রহ করছে রেশন ডিলার থেকে। অনেক পরিবার আছে রেশন নিচ্ছে কিন্তু যে ব্যক্তি মারা গেছে তারও রেশন সংগ্রহ করছে তারা। এবং এই যে রয়েছে স্থানান্তরিত, অনেক মহিলাই আছেন যারা কি বিয়ে হয়ে চলে যায় শ্বশুর বাড়ি, কিন্তু তারা বাপের বাড়িতে এসে রেশন নেই। এটা কিন্তু এবার চেক করবে খাদ্যমন্ত্রী। এবং ডুপ্লিকেট, আসলে যারা যোগ্য তারা রেশন পায় না, কিন্তু যারা ডুপ্লিকেট তারা রেশন পাচ্ছে। এটা কীভাবে সম্ভব হয়? আমি বলি যারা যোগ্য তার জন্য রেশনটা সঠিকভাবে পায়। তাই এখানে খাদ্যমন্ত্রী পুরো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি মারা গেছেন তার নামে যেন কোনো রেশন তোলা না হয়। তা এটা কিন্তু পুরোবার খুঁটিয়ে দেখবে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। সাথে রয়েছে স্থানান্তরিত, অনেক মহিলাই আছেন বিয়ে হতে যায় শ্বশুর বাড়ি, কিন্তু যেমনি রেশন বিতরণ হয় ঠিক তারা ছুটে আসে বাপের বাড়ি রেশন তোলার জন্য। তা কিন্তু তার এখানে অধিকার নেই, আর অধিকার থাকবে শ্বশুর বাড়িতে। সে যা কিছু পাবে ভোট দেবে শ্বশুর বাড়িতে, তাদের বাড়িতে আর নয়। কিন্তু না, অনেক মহিলা আছেন ছুটে আসে বাপের বাড়ি রেশন তোলার জন্য। আর হচ্ছে ডুপ্লিকেট, অনেক কী করে রেশন পাওয়ার জন্য তারা ডুপ্লিকেট বানিয়ে নেয় রেশনটা পাওয়ার জন্য। তো আমি বলবো যারা আখির যোগ্য তাদের রেশনটা পায়, কোনো ডুপ্লিকেট যেন না পায়। কারণ অনেকেই আছে যারা যোগ্য অ্যাকচুয়ালি, তারা তাকে থাকে রেশন পাওয়ার জন্য, কিন্তু তারা পায় না। যোগ্য নয় ডুপ্লিকেট, তারা কিন্তু রেশনটা নিয়ে তারা বাড়ি নিয়ে যায়। তাই এবার এই সমস্ত খুঁটিয়ে দেখবে খাদ্যমন্ত্রী, এবং সাথে এটাও দেখবে কাদের কাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে। কারণ তারা জানে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়ে গেছে সেই ভোটার লিস্ট থেকে। তাই তারা এটাও চেক করবে কার কার নাম রয়েছে 26-এর ভোটার লিস্টে। যাদের নাম থাকবে তারা অ্যাকচুয়ালি রেশন পাবে বা রেশন কার্ড তাদের থাকবে। যাদের নাম বাতিল করে যাদের লিস্ট থেকে নাম নেই তাদের কার্ড কিন্তু বাতিল করে দেবে, এটা জানিয়েছেন খাদ্যমন্ত্রী। হ্যাঁ, কারণ আপনি জানেন এবং প্রত্যেকে জানেন লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গেছে ভোটার লিস্ট থেকে। তাহলে এই লক্ষ লক্ষ রেশন কার্ডটাও কিন্তু বাতিল হবে এবার, এটাই অ্যাকশন নেবে। তাই তিনি বলছেন সব হিসেব হবে, এবং যাতে বর্তমান সময়ে কেউ যেন রেশন থেকে বঞ্চিত না হয়, যারা ছিল যোগ্য তারা যেন রেশনটা সংগ্রহ করতে পারে। স্পষ্ট জানিয়ে দেওয়া হলো ভোটার তালিকায় যাদের নাম বাদ পড়েছে বা তথ্য অসঙ্গত মিলছে, রেশন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম থেকে তাদের ডিজিটাল রেশন কার্ড সংক্রান্ত সব ডেটা মুছে ফেলা হবে। সরকারের এই নির্দেশের পর কয়েক লক্ষ রেশন কার্ড বাতিলের আশঙ্কা দিয়েছে। তাহলে এখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে কি যাদের নাম 26-এর লিস্টে নেই, এমনকি ভোটার লিস্টে, তাদের রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে। যদি কারো অমিল হয়, নাম মিলছে না,
তার কিন্তু কার্ড বাতিল করে দেওয়া হবে। তাই নাম চেক হবে এবং ভোটার লিস্ট চেক হবে, আখের কার কার নাম সেই লিস্টে রয়েছে তারাই যেন রেশন পায়। আর এই কারণে লক্ষ লক্ষ মানুষ এই সময় চিন্তায় পড়ে রয়েছেন, নাকি আমারটাও বাতিল হবে, নাকি আমি আর রেশন পাবো না। তবে হ্যাঁ, কোনো চাপ নেই, যার যার নাম বাদ গেছে তারা তো রেশন পাবেই না। তার জন্যই খাদ্যমন্ত্রী আপডেট দিয়েছে, এবার 1 নয়, 2 নয়, হাজার নয়, লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হবে। তাহলে এবার যারা ভাবছিলেন যে আমরা এইভাবেই রেশন নেব, ডুপ্লিকেট বানিয়ে নেব, তারা আর পাবেন না। কারণ এবার 26-এর লিস্ট চেক হবে এবং আপনার রেশন কার্ড চেক হবে। যদি আপনার নাম থাকে লিস্টে তাহলে আপনি রেশন পাবেন, অথবা আপনি রেশন আর পাবেন না। তা যারা এইসব কাজ করেছ বা মৃত্যু গেছে তাও তবু রেশন নিচ্ছেন, আর চান্স নেই আপনাদের রেশন পাওয়ার যোগ্য, তাহলে এই 3টা ক্যাটাগরির ব্যক্তিরাই রেশন আর পাবে না। কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হবে। 1 কি, যার মৃত্যু হয়ে গেছে। 2, যারা হয়েছে স্থানান্তরিত, মানে কি বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়ি। এবং 3, যাদের রয়েছে ডুপ্লিকেট, তারা এবার বাতিলের পুরো সম্ভাবনা রয়েছে। কারণ এবার পুরো খুঁটিয়ে দেখবে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া, তিনি কিন্তু বলছেন সব হিসেব হবে। কারণ এবার আগের সরকার নেই ভাই, এবার আছে বিজেপি সরকার, তাই তিনি কিন্তু কাউকেই ছাড়বে না। হ্যাঁ, যদি যোগ্য হন তাহলে আপনি পাবেন, আপনার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার কার্ড কিন্তু থাকবে এবং আপনি রেশন পাবেন। যদি যোগ্য না হয় তাহলে হয় কোনো করার নেই, আপনার কার্ড কিন্তু বাতিল হবে এবং আপনি রেশন পাবেন না। এবার জানবো কি জানানো হয়েছে সেই নির্দেশিকায়। হ্যাঁ, তাহলে এবার আমরা জানবো যে খাদ্যমন্ত্রী তিনি কি দিয়েছেন সেই নির্দেশিকায় এবং তিনি কি বলছেন দেখে নেব। এবার দেখুন কি বলা হচ্ছে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে সমস্ত উপভোক্তা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই SIR ট্রাইব্যুনালে আপিল করেছেন অথবা CAA বা নাগরিকত্ব সংশোধন আইনের অধীনে আবেদন জমা দিয়েছেন, তাদের রেশন কার্ড এখনোই বাতিল করা যাবে না যতক্ষণ না পর্যন্ত আবেদনের চূড়ান্ত ফলাফল পাওয়া যাচ্ছে, ততক্ষণ কার্ড সক্রিয় থাকবে। হ্যাঁ, তো এখানে বলছে সেই নির্দেশিকায় এটাই, যেসব ব্যক্তির নাম বাদ গিয়েছে 26-এর ভোটার লিস্ট থেকে, তারা যদি যোগ্য হয়ে থাকে, যদি বা তারা নাম তোলার জন্য আপিল করেছেন ট্রাইব্যুনালে, তাদের রেশন কার্ড কিন্তু এই মুহূর্তেই বাতিল করবে না খাদ্যমন্ত্রী। হ্যাঁ, এটা তিনি বলছেন স্পষ্টভাবে। যখন তার ফলাফল বার হচ্ছে তারা কিন্তু ওয়েট করবে। যদি নাম উঠে যায় 26-এর লিস্টে তাহলে আপনার কার্ড আর বাতিল হবে না। কিন্তু যদি বাতিল হয়, যদি নাম না উঠে 26-এর লিস্টে, তাহলে কার্ড বাতিল হবে। তাই যারা আপিল করেছেন নাম তোলার জন্য 26-এর লিস্টে, তাই বলবো আপনারা চিন্তা করবেন না। যখন আপনাদের ফলাফল আসছে, যখন আপনাদের নাম ফাইনাল লিস্টে যাচ্ছে, আপনারা এ সময় পাবেন, বাতিল হবে না। যদি পরে দেখা যায় আপনার নাম কিন্তু লিস্টে উঠেনি, আপনার রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে। তবে হ্যাঁ, এই মুহূর্তে আপনার কার্ডটা কিন্তু বাতিল করা হবে না, কারণ আপনি যেহেতু আপিল করেছেন তাহলে আপনি এই সময় রেশন পাবেন। জানা গিয়েছে যাচাইকরণ প্রক্রিয়ার সময় এরিয়া ইন্সপেক্টররা নির্বাচন আধিকারিকের অফিস বা সিও পোর্টাল থেকে বুথ ভিত্তিক বাদ যাওয়া ভোটারদের তালিকা সংগ্রহ করবেন। এরপর বাড়ি বাড়ি বা অনলাইন মডিউলের মাধ্যমে উপভোক্তার বর্তমান পরিস্থিতি যাচাই করবেন। যদি কেউ
সিএএ জন্য আবেদন করে থাকেন, তাহলে ইন্সপেক্টরকে সেই নথির কপি অফিসিয়াল পোর্টালে আপলোড করতে হবে। গোটা বিষয়টি মনিটর করবে জেলা খাদ্য দপ্তর। জেলা শাসক ও ডিরেক্টর কাছে তাদের দৈনিক রিপোর্ট পাঠাতে হবে। তাহলে এখানে পুরো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন খাদ্য দপ্তর কি আপনাদের বুথ ভিত্তিক সেই ইন্সপেক্টররা বাড়িতে বাড়িতে যাবে। যদি আপনি সত্যই আবেদন করেছেন সিএতে কি ট্রাইব্যুনালে, তাহলে আপনার সেই আপিল রিসিভ তারা নেবে। নেওয়ার পর তাদের যে অফিসের পোর্টাল সেখানে আপলোড করবে এবং প্রতিদিন চেক করবে আর আমার নামটা লিস্টে উঠলো কি উঠলো না। হ্যাঁ, তাই এখানে তারা কিন্তু পুরো উপর থেকে চেক করবে যখনই আপনার ডিটেলসটা তারা পোর্টালে আপলোড করবে। তাহলে এখানে আপনাদের বুথ ভিত্তিক যারা রয়েছে ইন্সপেক্টররা তাকে আপনার বাড়িতে এসে চেক করবে। যদি আপনি সত্যি আপিল করে থাকেন ট্রাইব্যুনালে, তার একটা রিসিভ কপি দেওয়া হয়, সেই কপিটা আপনারা ওনাকে দিয়ে দেবেন জেরক্স কপি। তারা সেটা অফিস পোর্টালে আপলোড করবে। তাহলে ওপরে যে রয়েছে হেড অফিস তারা জানতে পারবে যে এর নামটা এখনও লিস্টে ওঠেনি, ইনি কিন্তু আপিল করছে তোলার জন্য। তারাও তো দেখতে পাবে এবং তারা কিন্তু সব কিছু করবে মনিটর, যাতে তারা কি যেন কোনো সমস্যা করতে না হয় বা বলতে না হয়। যদি উঠে যায় নামটা আপনার লিস্টে, তাহলে কার্ড বাতিল হবে না। এবার অনেকেই ভাবছো এটাই যে আমার তো বয়সই হয়নি, আমার তো ভোটার কার্ড তৈরি হয়নি, তাহলে তো আমার নাম তো লিস্টে নেই, তাহলে আমি রেশন পাবো না। হ্যাঁ, আপনি রেশন পাবেন যদি আপনার বয়স হয়ে থাকে, ভোটার কার্ড হয়ে থাকে আর নাম না থাকে লিস্টে, তাহলেই আপনি বাতিল হতেন। যেহেতু আপনার বয়স হয়নি, রেশন কার্ড রয়েছে, ভোটার কার্ড তৈরি হয়নি, তাহলে আপনি রেশন পাবেন, আপনি চাপ নেবেন না। তাই যার যার বয়স হয়নি, ভোটার আইডি তৈরি হয়নি, তারা রেশন পাবে, আপনারা চাপ নেবেন না। এটা বলা হয়েছে তাদেরকে যাদের বয়স হয়ে গেছে, ভোটার কার্ড বনে গেছে, নিজের নাম নেই, তাদের কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হবে। সাথে মৃত, স্থানান্তরিত এবং ডুপ্লিকেট এদের নাম বাদ দেবে। তাই যার বয়স 18 বছর হয়নি বা ভোটার আইডি কার্ড এখনও পর্যন্ত বনেনি, আপনারা এখন পাবেন, আপনার কার্ড কিন্তু বাতিল করবে না। হ্যাঁ, যদি আপনার বয়স হয়ে থাকে, ভোটার কার্ড তৈরি হয়ে থাকে, আপনি ভোট দেন কিন্তু আপনার লিস্ট থেকে নাম বাদ গেছে, তাহলে আপনার কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হবে এবং আপনি রেশন পাবেন না। তবে হ্যাঁ, যদি বয়স হয়ে যায়, আপনার অবশ্যই ভোটার আইডি বানাবেন এবং আপনি আপনার নামটা তোলাবেন সেই লিস্টে, তাহলে আপনার আর কোনোদিন কোনো সমস্যা হবে না। তো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।